অনেকে মনে করেন জীবন শেষ করে দেওয়াই বুঝি সব সমস্যার সমাধান। কিন্তু আপনি কি জানেন যে যন্ত্রণাকে আপনি ভয় পাচ্ছেন, আত্মহনন আসলে সেই যন্ত্রণাকে শেষ করে না, বরং তাকে বহুগুণ বাড়িয়ে দেয়? আজ আমরা আলোচনা করব কেন মৃত্যু কোনো মুক্তি নয়, বরং এক অনন্ত ভুলের শুরু। মৃত্যু কোনো সমাধান নয়, বরং যন্ত্রণার রূপান্তর মাত্র। যখন মানুষ প্রচণ্ড মানসিক চাপে থাকে, তখন তার মস্তিষ্ক তাকে বোঝাতে চায় যে মৃত্যু মানেই সব শেষ, সব শান্তি। কিন্তু বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক সত্য হল, আত্মহত্যা মানে মুক্তি নয়। এটি কেবল আপনার ভেতরের লড়াইটাকে মাঝপথে থামিয়ে দিয়ে আপনার অস্তিত্বকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ থাকে না। আপনি শান্তি খুঁজছেন, কিন্তু ধ্বংস কখনো শান্তি দিতে পারে না। পরকালীন জীবনে এক অনন্ত এবং কঠিন শাস্তির সূচনা। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে জীবন আল্লাহর দেয়া একটি আমানত। এই জীবনকে নিজের ইচ্ছায় শেষ করে দেওয়া মানে হল স্রষ্টার সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করা। এর পরিণাম অত্যন্ত ভয়াবহ, এক চিরস্থায়ী এবং অপরিবর্তনীয় শাস্তি। যে কষ্টের হাত থেকে বাঁচতে আপনি এই পথ বেছে নিচ্ছেন, পরকালে তার চেয়েও কয়েক হাজার গুণ বেশি তীব্র এবং স্থায়ী যন্ত্রণার সম্মুখীন হতে হবে। সেখানে কোনো দ্বিতীয় সুযোগ নেই। আপনার চলে যাওয়া আপনার প্রিয়জনদের জন্য এক আমৃত্যু কারাদণ্ড। আপনি হয়তো ভাবছেন আপনার অভাবে কারো কিছু যায় আসে না, কিন্তু আপনার এই একটি সিদ্ধান্ত আপনার মা বাবা, ভাই বোন বা প্রিয়জনদের জীবনকে চিরতরে বিষিয়ে দেবে। তারা কেবল আপনাকে হারাবে না, বরং সারা জীবন এক চরম অপরাধবোধ আর সামাজিক অপমানের বোঝা বয়ে বেড়াবে। প্রতিটা উৎসবে, প্রতিটা খুশির মুহূর্তে আপনার অভাব তাদের বুকটা ছিঁড়ে ফেলবে। সমাজ আপনার সংগ্রামকে নয়, কেবল আপনার দুর্বলতাকে মনে রাখবে। মানুষ নিষ্ঠুর। আপনি হয়তো অনেক লড়াই করেছেন, অনেক সাহসী ছিলেন, কিন্তু আত্মহত্যার মাধ্যমে আপনি সমাজকে সুযোগ করে দিচ্ছেন আপনার পুরো জীবনকে কাপুরুষতা হিসেবে সংজ্ঞায়িত করার। আপনার মৃত্যুর পর আপনার সততা বা মেধার কথা কেউ বলবে না, বরং কটু কথা আর সমালোচনা দিয়ে আপনার স্মৃতিকে কলঙ্কিত করবে, যা আপনার পরিবারের সম্মানকেও ধূলিসাৎ করে দেবে। আপনার মস্তিষ্ক আপনাকে মিথ্যা বলছে। পরিস্থিতি আসলে পরিবর্তনশীল। আত্মহত্যার চিন্তা যখন মাথায় আসে, তখন আমাদের মস্তিষ্কের লজিক্যাল অংশ কাজ করা বন্ধ করে দেয়। আপনি এখন যা অনুভব করছেন তা স্থায়ী নয়। এটি একটি সাময়িক মানসিক মেঘ যা আপনার বিচার বুদ্ধিকে ঢেকে রেখেছে। আপনি যদি আজ এই সিদ্ধান্ত নেন, তবে আপনি সেই সুন্দর ভবিষ্যৎ দেখার সুযোগটাই হারিয়ে ফেলবেন, যা হয়তো খুব শীঘ্রই আপনার জন্য অপেক্ষা করছিল। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভুলের সম্ভাবনা ততই বেড়ে যায়। নিজেকে আরও একটি সুযোগ দিন, সাহায্য চান, কথা বলুন, আপনি মূল্যবান। আগামী পর্বে আমরা আলোচনা করব কিভাবে এই অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসা যায়। ভালো থাকুন, নিজের যত্ন নিন।